সাভারে মাতৃবাগান মসজিদ মাঠ প্রাঙ্গণে ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচনী জনসভায় যোগ দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পর এদেশের মানুষ নতুন কোনো জালেম দেখতে চায় না। সারা দেশে ১১ দলীয় নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করে নাহিদ বলেন, লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসতে চায় একটি দল। যদি আবার সংসদে আবার ঋণখেলাপিরা যায়, আবার ভূমিদস্যুরা সংসদে যায়, আবার বিদেশি নাগরিকত্ব যাদের রয়েছে তারাই যদি সংসদে যায়, তাহলে এই বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, বাংলাদেশের নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লির দাবিদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির দাবিদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। এদিকে দক্ষিণখান কাওলা এলাকায় এক উঠান বৈঠক করেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা ১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম। এ সময় তিনি বলেন, এবারে নির্বাচন শুধু ক্ষমতা বদলেরই নয়, এটি আধিপত্যবাদ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। উত্তর খান, দক্ষিণ খান, বিমানবন্দর সহ এই জায়গার মানুষ কিন্তু সেই নাগরিক সেবা পান না। এখানের মায়েরা গ্যাসের সংকটে রান্না করতে পারেন না, গ্যাসের বিল নেওয়া হচ্ছে কিন্তু গ্যাসের সেবা তারা পাচ্ছেন না। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে সিটি কর্পোরেশন, ওয়াসা এবং রাজুক সহ প্রত্যেকটি কর্তৃপক্ষের সাথে কথা বলে সম্মিলিতভাবে নাগরিকের প্রত্যেকটি অধিকার আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। নিজ নির্বাচনী এলাকায় সমান নাগরিক সেবা ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন আরিফুল ইসলাম। সাদিয়া মৌ, মাই টিভি, ঢাকা।